আজকে আমি তৈরি করবো মোমদানি। যেহেতু দিওয়ালি আসন্ন সেই জন্য আমি বলেছি আমি কোনো কিছু ফেলি না। এটা হচ্ছে আইসক্রিম খাওয়া হয়েছিল, সেই কন্টেনার এটা রয়ে গেছে। আর এই দুটো হচ্ছে গিয়ে কফির ছোটো জার। আর এটা হচ্ছে একটুখানি আবির, যেটা একটু কালার করবো ভেবেছি। আর এই কাঠিগুলোতে একটু সুতোটা জড়িয়ে এই মাছ বরাবর রাখতে হবে, যাতে সলতেটা ঠিক জায়গায় থাকে। এই যে সুতো আর এই যে মোম, আর এখানে জল নিয়েছি, আর এখানে এটা হচ্ছে ইন্ডাকশান। ঠিক আছে, আগে সুতোটা পুরো মাঝখানে এরকম বাঁধতে হবে। এটার মাঝখানে সুতোটার এটার পুরো মাঝখানটা এরকম বাঁধতে হবে, বেঁধে নিয়ে তারপরে এখানটা এরকমভাবে দিতে হবে। সব তিনটেরই এরকম দিতে হবে। তারপরে মোমটাকে গলাতে হবে, মোমটাকে গলিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর যখন এর মধ্যে দেবো তখন অবশ্যই এই জলের মধ্যে দিয়ে দেবো, যাতে এটা ফেটে না যায়। তাও ফাটতে পারে, ফেটে যেতে পারে, অনেক সময় ফেটে যায়, মানে গরম থাকলে ফেটে যেতে পারে। এটা হচ্ছে সতর্কতামূলক অবলম্বন করলাম একটা জিনিস, কিন্তু তাও ফেটে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, সুতোটাকে মাঝখানে বেঁধে নিই, তারপরে দেখাচ্ছি আবার। এই যে আমার তিনটেতে দড়ি বাঁধা হয়ে গেছে, আর মোম বলতে দিয়েছি। আর আমি ভাবছি একটু ডিপ কালার দেবো, মানে আবিরের যে একটা ডিপ কালার রয়েছে সেই কালারটা দেবো, মানে এই কালারটা দেবো। আগে এই কালারটা দিয়ে নিই, কেননা ডিপ কালার আগে দিতে হয়। ডিপ কালারটা দিয়ে নিই, তারপরে পরে যদি হালকা কালার মনে হয় দিয়ে দেবো, ইচ্ছা হয় দেবো, নাহলে না দেবো, সেটা কোনো ইয়ে নয়। কিন্তু আগে ডিপ কালারটা দেবো একটু। তার কারণ হচ্ছে নিচে অনেক সময় সুতোগুলো দেখা যায়, এইটা বোঝা যাবে না, কিন্তু এইগুলোতে জারের মধ্যে দেখা যায়। যদিও মোমবাতিটা তৈরি করে তারপর বাইরে যেগুলো যদি আমার ডেকোরেশন করতে ইচ্ছা করে করবো, কেন আমি উইদাউট এনি কস্টে আমি বলি সবসময় ঘরের জিনিস দিয়েই তৈরি করা যায় অনেক জিনিস, সেইগুলোই আমি সচরাচর দেখাই। যেমন এটাই আমি বলেছি আইসক্রিম খেয়ে ফেলিনি, এইগুলো ফেলিনি, তো এগুলো সবই ঘরের জিনিসই। এগুলো দিয়ে অনেক ভালো ভালো জিনিস করা যায়, দিওয়ালিতে তো সুন্দরই ডেকোরেট করা যায় ঘরটি সুন্দর করে। সেই জন্য আজকে আমার এই উদ্যোগ, আশা করি সবাই দেখবেও আর করার চেষ্টাও করবে। আচ্ছা, এটা গলে গেছে প্রায়, এর মধ্যে আমি রঙটা দিয়ে দেবো। এই যে জলের মধ্যে বসিয়ে আর দিয়ে দিয়েছি। নিচে কোনো কিছু দিয়ে গোলাইনি বলে নিচে রঙটা ছিল, সেই জন্য ওপরে এটা পড়েছে। রঙটা মানে আবিরটা দিয়ে ইয়ে করেছি, চামচ দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে ঘোটানো উচিত ছিল, কিন্তু ঘোটানো হয়নি। যাই হোক, এটা এই উপরেই পড়েছে। নিচে বোধহয় হালকা রঙ হবে, ওপরে মনে হচ্ছে ডিপ হবে। ঠিক আছে, জমলে পরে তারপরে দেখাচ্ছি। এই যে তিনটে এই যে সাজিয়ে রেখেছি এখানে, এই ছুরিটা দিয়ে একটু পাশ থেকে একটু কেটে নিয়েছি, তার কারণ হচ্ছে গিয়ে জ্বললে পারে উপচে যাতে না পড়ে, সেই জন্যে। আর এবারে যেটা করছি, এটা আমার একটা শাড়িতে আমি করেছিলাম, এই যে ওড়নার অংশ, এটা কিছুদিন আগে আমি পরে গেছিলাম। সাদা শাড়ির উপরে পাড় লাগিয়েছি এটা, আর গোল গোল করে কেটে গোল গোল করে মাঝে লাগিয়ে দিয়েছি। এবার এটা এই মাঝ বরাবর না, ঠিক এখানটা করে এখানটা এর গলায় এটা এরকম কুচকুচি লাগবে, মানে একটি কুচির মতো দিয়ে গলায় লাগিয়ে দেবো, মানে একটু ডেকোরেশন হলো। আর যাতে এইখানটা দেখা যায় যে আমি কি কালারে করেছি, সেই জন্য আমি এখানে আর কিছু করবো না, সেই জন্য গলায় শুধু এইটা দিয়ে দেবো। আর পোড়ারও চান্স নেই, কেননা আমি এখানটা একটু ছুরি দিয়ে একটু ডিপ করে দিয়েছি, এই জন্যে। এই যে ডিপ করে দিয়েছি, এটা জ্বললে এখানে এই পর্যন্তই যাবে। এটারও তাই, এটা ডিপ করে দিয়েছি, ছুরি দিয়ে পাশ থেকে কেটে দিয়েছি, এটারও তাই। সেখানে জ্বললে পারে উপচে পড়বে না, অর্থাৎ এইটা যখন এখানে থাকবে তখন সুন্দর লাগবে দেখতে। সেই জন্য এইটাকে ব্যবহার করছি। এটা আমার একটু রয়ে গেছিলো, সেই জন্য এই যে সুচ দিয়ে এরকমভাবে করছি, তারপর টেনে লাগিয়ে দেবো, মনে হবে গলায় কুচি রয়েছে আর কি। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, আমি ভাবলাম এই রঙটা থাকে, এর ওপর কিছু করবো না, সেই জন্য এইখানে এইটা দিয়ে দেবো। এটা জাস্ট মাঝখান থেকে এখানে গলার উপর দিয়ে একটুখানি করে টেনে এটা লাগিয়ে দেবো। আর যেটা ফেটে গেছে সেটা তো ছাদে নিয়ে যেতে হবে, ওখানে ওটাই কাজ, যেহেতু ওখানে ফাটাতে হবে, সেই জন্য ওটা একটুখানি সবার পরে দেখাবো কী হলো। ওটাও খুব সুন্দর হবে। তো ওইটা আগে এই তিনটের গলায় পরিয়ে দিই, এটা লাগিয়ে দিই যাতে ঠান্ডা না লাগে। ঠিক আছে, হয়ে গেলে আবার দেখাচ্ছি। এই যে একজনের গলায় এই যে মাফলার পরিয়ে দিয়েছি, এই সুন্দর এইরকম হবে ব্যাপারটা। এই মাঝখানে জ্বলবে, আর পাশেও কিন্তু পড়বে না, তার জন্য আমি ছুরি দিয়ে খানিকটা কেটে নিয়েছি। আর এই দুটোর আমি এই যে এইটা আর এইটা কেটে রেখেছি, সুচ দিয়ে সেলাই করে এরকম জাস্ট সেলাই করে গলায় পরিয়ে দিলেই এটা এরকম হয়ে যাবে। যে কোনো কাপড়, যে কোনো লেস নেওয়া যায়, আমার কাছে যেহেতু এটা ছিল ভাবলাম এটা দিয়েই দিয়ে দিই। এবার এই দুটো করি, এখান থেকে সেলাই করে টেনে বেঁধে দিলেই এরকম হয়ে যাবে। এখান থেকে সুতো দিয়ে সেলাই করলে টানলেই এরকম হয়ে যাবে। আমার সবকটা মোমবাতি রেডি হয়ে গেছে। এইগুলোকে আমি ডেকোরেশন করেছি, আমি আগেই বলেছিলাম যে গলায় ওদেরকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে বলে একটু গলায় মাফলারের মতো জড়িয়ে দিয়েছি। আর অনেকটা এখান থেকে ডিপ করে যে ইসের সাজিয়ে কেটে দিয়েছি, যাতে মোমটা গলে ওর মধ্যেই পড়ে আর কি। এই যে এখানে ডিপ করে কাটা আছে, এটারও তাই ডিপ করে কাটা আছে, এটারও তাই। হ্যাঁ, কাপড়ে মোমটা পড়বে না, মোর কথাই মধ্যে। আর সব থেকে ভালো হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। এটা করতে গিয়ে যেটা কেভেন্টাসের বোতলে করেছিলাম, এবার জলের মধ্যে দিয়েছি, তা সত্ত্বেও যেহেতু একটু পাতলা বোতলটা, সেই জন্যে একটুখানি আওয়াজ হয়েছিল, তখনই আমি বুঝেছি হয়তো এটা ফেটে যাচ্ছে। তো আমি ভেবেছিলাম যে ফেটে গেলেও কিছু অসুবিধা নেই, আমি যেরকমভাবে করছি এটা মোমবাতিটা নিয়ে নেওয়া যাবে, তৈরি হয়ে যাবে। তো এই যে ভাঙা বোতলটা, এই যে এইটা কেভেন্টাসের বোতল, এই যে এটা কী করলাম, একটা প্যাকেটের মধ্যে ওটাকে জোরে রাখলাম, যেই জোরে রাখলাম অমনি চুরচুর করে হয়ে গেল, আর কি চারিদিকে ভেঙে গেল, মানে চারিদিকে গ্লাসগুলো ছড়িয়েও পড়লো না, কাঁচের টুকরো ছড়িয়ে পড়লো না, আমার পক্ষে সুবিধা হলো। একবার এটা ধরে ফেলে দেবো, আর সেই সঙ্গে সুন্দর আমার এই মোমবাতিটাও বেরিয়ে এলো। এখন আমি ধরিয়ে দেখাবো যে কীরকম লাগছে, অবশ্যই ধরিয়ে দেখাবো, তার কারণ হচ্ছে দেশলাই আমি সামনে এনে রেখেছি, তার জন্য আমাকে লাইট অফ করতে হবে। আর এগুলো অনেকক্ষণ ধরে জ্বলবে। আমার দীপাবলির দিনই জ্বালানোর ইচ্ছা, কিন্তু তা সত্ত্বেও আমি জ্বালিয়ে দেখাচ্ছি সবাইকে যে কীরকম লাগছে। অবশ্যই সবকটা মোমবাতি জ্বালানো হয়ে গেছে। তো এই মাঝখানেটা একটু করে জ্বলছে, এটা তার কারণ হচ্ছে ঘরে ফ্যান চলছে জোরে একটু, সেই জন্য এটা এরকম হচ্ছে। আর ওটা একটু পরেই জুড়ে হবে, অসুবিধার কিছু নেই। তবে কি, হ্যাঁ, অনেকক্ষণ থাকবে মোমবাতিগুলো, অনেকক্ষণ ধরে জ্বলবে, এটাই আমার
উদ্দেশ্য ছিল। কন্টেনারে আমি মোমবাতিগুলো করার একমাত্রই উদ্দেশ্য ছিল যে অনেকক্ষণ ধরে জ্বলবে, সেই উদ্দেশ্যে করা এটা। তো এটা অনেকক্ষণ ধরে জ্বলবে। আমি বাড়ির আমার যে ঘরের কোনায় কোনায় এগুলো দিয়ে রাখবো সেদিনকে, যাতে অনেকক্ষণ ধরে জ্বলতে থাকে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। আর এটা করলে তো অবশ্যই ভালো হয়। বাড়ির করা জিনিস, সেটা যদি কেনা জিনিসের থেকে খারাপও দেখতে হয় তাহলেও সেটা ভালো লাগে। আচ্ছা, সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।